আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অবশ্যই আপনারা জানাবেন আপনারা কেমন আছেন, অবশ্যই কমেন্ট বক্সে কষ্ট করে হইলো একটু প্লিজ জানিয়ে দিবেন। আর অবশ্যই লাইক দিতে প্লিজ আপুরা একদম ভুলবেন না। যেহেতু আমার ব্লগ ভিডিওটি আপনারা দেখেন, লাইক দিলে তো কোনো সমস্যা হবে না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি ব্রয়লার মুরগি রান্না করব একটু অন্যরকমভাবে। এটা আপনাদের সাথে শেয়ার করতে করতে কিছু কথা বলি। মানে আমার তো যেহেতু 1000 সাবস্ক্রাইব হয়ে গিয়েছে, কোনো না কোনোভাবে তো 1000 সাবস্ক্রাইব হয়েই যায়, কিন্তু ওয়াচ টাইমটা হতে চায় না। প্লিজ আপুরা একটু বেশি বেশি সাপোর্ট করবেন, ভাইয়ারা অবশ্যই একটু সাপোর্ট করে ফুল ভিডিওটি দেখে নেবেন। আমি তো অনেক যারা অবশ্যই ব্লগ ভিডিও করেন, হয়তোবা সবার ভিডিও দেখা হয় না, যেহেতু নিজের একটা ব্যক্তিগত সংসার আছে। আর সংসার সামলাতে রান্নাবান্না করতে, ঘরের যত কাজকর্মগুলো আছে সেগুলো করতে করতে হয়তোবা সবার ভিডিও দেখা হয় না। আবার যেহেতু আমিও একটা ব্লগ করি, আবার আমার ভিডিও এডিট করা অনেক কিছুই তো পরিশ্রমের একটা কাজ, তাই না বলেন? আমি তো সবার ভিডিও দেখতে পারি না। আর যারা ব্লগ করেন না, অবশ্যই কষ্ট করে যদি ভিডিওটি দেখেন অবশ্যই একটা লাইক দিবেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবেন। অবশ্যই যদি কাজ করতে থাকেন অবশ্যই আমার ভিডিওটি ছেড়ে রাখবেন, যদি নাও দেখেন এইভাবে ছেড়ে রাখিয়ে দিবেন যাতে আমার ওয়াচ টাইমটা হয়ে যায় আর কি, আল্লাহর রহমতে প্লিজ। আর ইউটিউবে যেহেতু আসছি একটু ধৈর্য তো রাখতেই হবে, অবশ্যই ধৈর্য রাখলে একসময় সফল হওয়া যায়, কিন্তু ইউটিউবের থেকে অনেক নিষেধ থাকে যে এতটুকু সময়ের মধ্যে অনেক কিছু করা লাগবে, করা লাগবে। যেহেতু আসছি ধৈর্য তো অনেক রাখছি আল্লাহর রহমতে। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন আর অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই সফলটা হয়ে যাব। প্লিজ আপনারা একটু দোয়া করবেন আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। এখানে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবেন প্লিজ। যারা আমার আগের ভিডিওটি দেখেন না, অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারেন যদি কোথাও আপনাদের বেশি ভালো লেগে যায় অবশ্যই। আর আমার বয়স তো একদমই কম, আমি ওরকম গুছিয়ে কথাও বলতে পারি না, আর ওরকম রান্না বান্না করতে পারি না। যেরকম পারি ওরকমই আপনাদের সাথে শেয়ার করি আর কি। অনেক সময় হয়তো বা শেয়ার করি না, অনেক সময় শেয়ার করি। আমার পক্ষে যতটুকু রান্না বান্না করা সম্ভব, যে শেয়ার করা সম্ভব অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আমার বিয়ের কিন্তু 10 বছর হয়েছে, আর আমার সবসময় আমার শাশুড়ি আম্মু রান্না করেছে 7 বছর রান্না করেছে। আমরা কুটে রেডি করে রাখতাম, ওনা রান্না করতো আর সবাই মিলে খেতাম আর কি। এখন যেহেতু আমরা আলাদা হয়েছি 3 বছর ধরে, এখন আমি রান্নাবান্না করি আর এই জন্য আর কি। আর আমার কথাই তো হয়তো অনেক ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন আর কি। প্লিজ একটু বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, একটু পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। শেয়ার করতে তো আর টাকা পয়সাও লাগে না, কোনো কিছুই লাগে না। প্লিজ একটু ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখতে পারলেন আমি শুকনো মরিচ ব্লেন্ড করে তারপর কিন্তু রান্না করছি। আর এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম, আমার ঘরে ছিল, ভাবলাম যে আজকে একটু ব্রয়লার মুরগিটা অন্যরকমভাবে রান্না করি। আর মশলাটা কিন্তু অনেক বেশি করে কষাতে হবে, আর আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক কষিয়েছি। বেশি বেশি কষাবেন, মুরগির মাংস হোক বা গরুর মাংস বেশি বেশি কষালে হলুদ মরিচের আদা রসুন বাটার যে গন্ধটা, ফ্লেভারটা ওটা চলে যায় আর কি। বেশি বেশি কষাতে হয়। ব্রয়লার মুরগিটা যদি ভাজা তেলে ভেজে রান্না করা হয় তাহলে আরও খেতে বেশি মজা হয়।
ব্রয়লার মুরগির কিন্তু একটা মানে গন্ধ আসে, ওটাও মানে চলে যায়। আর এইভাবে বেশি বেশি করে কষিয়ে রান্না করলে মানে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। আর মজা হয়েছে। এটা কিন্তু আমি রাত্রেবেলা রান্না করেছি, যেহেতু আমাদের এখানে গ্যাসের প্রবলেম, এই জন্য আর কি। আর আমি বেশি বেশি করে মানে কষিয়েছি, আর অফ ক্যামেরায় কিন্তু অনেক কষিয়েছি। লো আছে ডেকে বসিয়ে বসিয়ে রান্না করবো। আর এখানে হচ্ছে পানি দিব না, যেহেতু ভুনা ভুনা করবো, কষা কষা ভুনা, এই জন্য আর কি। অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, একদিন অবশ্যই ট্রাই করবেন। অনেক আপুরা হচ্ছে এত সুন্দর করে গুছিয়ে কথা বলে, তারপর হচ্ছে অনেক সুন্দর করে ব্লগ ভিডিও শেয়ার করে। আমি না ওইরকমভাবে পারি না। আমি যেভাবে থাকি, আমার লাইফ স্টাইলটা যেভাবে আমি মানে আছি ওইভাবেই শেয়ার করি। অনেক আপুরা অনেক সুন্দর করে শেয়ার করতে পারে, আর আমি তো মানে বুঝতে পারি না মানে কিভাবে সুন্দর হবে, কিভাবে কি হবে। আর অনেক মাশাআল্লাহ অনেক আপুরা এত সুন্দরভাবে মানে করে, আমার মনে হয় যে আমি এভাবে একটু করতে পারতাম। আর সত্যি কথা বলতে যে এক একজনের লাইফ স্টাইল হচ্ছে এক এক রকম, এক একজনের মানে আয় মানে উন্নতি এক এক রকম, তাই না? মানে এটাই, কেউ একটু বেশি বেশি আছে টাকা পয়সা, কেউ একটু কম আছে হয়তো। মানে তার যার একটু বেশি আছে সে একটু ভালো করে দেখায়, আর যার একটু কম আছে মানে যতটুকু সম্ভব ভালোভাবে চেষ্টা করে যে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা সকালের নাস্তা, ডিম ভাজা ছিল, আর হচ্ছে মুরগির মাংস চাপটি বানিয়ে নিয়েছিলাম আটা দিয়ে। আর আমার শাশুড়ি আম্মু হচ্ছে বুনা খিচুড়ি রান্না করেছে, আর গরুর গোস্ত। আমার শাশুড়ি আম্মুর হাতের গরুর গোস্ত আর বুনা খিচুড়ি মাশাআল্লাহ অনেক মজা হয়, যে কোনো জিনিসই রান্না করে অনেক মজা হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।